এবার তো মাল নিতে হবে, মালটা কোথা থেকে কালেক্ট করতে হবে ওখানে শুনলে ভালো হতো। চলুন শুনে আসি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওর বিষয় কিন্তু ইলেকশানকে নিয়ে। তো আমার ইলেকশান যে পোলিং পার্সোনালের ডিউটি ছিল, তো জায়গাটা ছিল আমার যে গুরু নানক ডেন্টাল কলেজ। তো সেই গুরু নানক ডেন্টাল কলেজে কিন্তু আমি নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলাম এবং আমার যে সমস্ত প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য যে পোলিং পার্সোনাল সে সমস্ত ব্যক্তিদের সাথে আমার কিন্তু সাক্ষাৎ করার প্রয়োজন ছিল, কারণ সবাই এক জায়গায় না হলে যে ম্যাটেরিয়ালস কিন্তু কালেক্ট করা কিন্তু অসম্ভব। এখানে দেখো প্রচুর পোলিং পার্সোনাল কিন্তু বসে আছে। এই যে লোকেশান, এই লোকেশানে কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে সমস্ত মালপত্র। এই যে গুরু নানক ডেন্টাল কলেজ, তো সমস্ত যে ম্যাটেরিয়ালস কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে। তো সেই জন্য এখানে বসেছিলাম, সাইন করার পরে নিজেদের যে অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কিন্তু বসেছিলাম। দেখো প্রচুর গাড়ি আছে, সব পুলিশের গাড়ি, সেক্টর অফিসারের গাড়ি। তো ফার্স্ট টাইম কিন্তু আমাদেরকে এরকম একটা জায়গায় কিন্তু ডিউটি করতে পাঠিয়েছে। তো একসাথে দুটো ইলেকশান, বাই ইলেকশান এবং জেনারেল ইলেকশান দুটো ছিল। তো নির্দিষ্ট যে ডিসিআরসি থেকে চলে আসার পরে আমাদের যে স্কুলটা ছিল বিবেকানন্দ নিবেদিতা যে আদর্শ বিদ্যালয়, সেখানে তো ভোর 3টের সময় কিন্তু আমরা উঠে পড়েছিলাম। রাত 12টা-1টা পর্যন্ত কাজ করে ঘুমাতে পারিনি। তো সকালবেলা কিন্তু আমরা যাচ্ছিলাম একটু মোড়ের দিকে চা খাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমার সাথে আমাদেরই গ্রুপের একজন পোলিং পার্সোনাল কিন্তু আছে, তাকে নিয়ে কিন্তু আমি সামনে যে ডানলাপের যে মোড়, সেই মোড়ের দিকে কিন্তু যাচ্ছিলাম। দেখো ওভারব্রিজ, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। ভোরবেলায় জ্যাম প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তো আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। দেখো রাত 3টের পরের যে ভিউ। তারপর আবার আমি আমাদের যে কক্ষে, সেই কক্ষে চলে আসলাম এবং আমাদের যে ইভিএম মেশিন সেটা সেট করার চেষ্টা করলাম। দেখো দুটো ভোটিং কম্পার্টমেন্ট, এটা একটা, পাশে একটা। আমাদের সমস্ত লাগেজ এখানে আছে। এখানে আমাদের যে সমস্ত অফিসার্স এবং পোলিং পার্সোনাল সবাই একসাথে বসে আছি, কারণ ইভিএম সেট হচ্ছে। 2টি কম্পার্টমেন্ট আমি দেখিয়ে দিলাম, একটি এবং পাশে একটা দেখালাম, দুটো। এবং স্কুলের যে রুমটা ছিল সত্যিই কি বলবো, খুবই খারাপ, খুবই ছোট। তারপর ডিসিআরসিতে চলে আসলাম আমাদের যে ভোটিং যে বিষয়টা শেষ হওয়ার পরে, এবং এখান থেকে জমা দিয়ে কিন্তু আমাকে আবার বাড়ি ফিরতে হবে। দমদম থেকে 11টার ট্রেন, তার আগে সোদপুর থেকে আমাকে দমদম পৌঁছাতে হতো, এবং মেন লাইনের ট্রেন বলে আমি পাওয়ার একটা সম্ভাবনা ছিল। দেখো আমার এক পোলিং পার্সোনাল, আমি ভিডিও করছিলাম তো পাশে আসলো। তো আমি দমদমে কিন্তু চলে এসেছি সোদপুর থেকে, এবং আমার 11:12 ট্রেন এবং লাস্ট ট্রেন। আমি যাব কিন্তু ঠাকুরনগর, সেখান থেকে আমার বাড়িটা অনেকটা ভিতরে। তো আমি যে দমদমের যে ওভারব্রিজ দাঁড়িয়ে সেখান থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। যদিও টায়ার্ড ছিলাম, তবুও সেই টায়ার্ডনেসটাকে কিন্তু এনজয় করার চেষ্টা করছিলাম। দেখো আমি হাবড়া স্টেশনে পৌঁছে গেছি। আমার যে নির্দিষ্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ঠাকুরনগর। আর কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু সেখানে চলে আসবো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম। দেখো আমি ঠাকুরনগর নেমে পড়েছি, এবং আমাকে পিক আপ করতে এসছে আমার শালা এবং আমার শ্বশুর। দেখো তোমাদেরকে দেখাবো। 12:30টার সময় কিন্তু আমি স্টেশনে এসে নেমেছি। অনেক বাড়ি যেতে যেতে রাত কিন্তু 1:30 বেজে যাবে। দেখো এই যে আমার শালাবাবু, এই যে শ্বশুর মশাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।